গুড মর্নিং। আজ রবিবার, সকাল 8:30 মতো বাজে। আইরিন ঘুম থেকে উঠে খুব বায়না করছিল কোলে উঠবে বলে। তো আমি ওকে কোলে করে নিয়ে বাইরে চলে এসেছিলাম। আমাদের বাইরে একটা ফুল গাছ আছে, ফুল গাছে প্রচুর ফুল ফুটেছিল। সেই ফুলগুলো নিয়ে আইরিন খেলা করছিল। অ্যাকচুয়ালি ও ফুল নিয়েই সাধারণত আমার কানে এসে গুঁজে দেয়। তো আজকে ও ফুলগুলো ছিঁড়ছিল। পাশে অনেক ধুলো ছিল, সেগুলো নিয়ে ও খেলা করছিল। আমার না সোমবারের দিন, মানে রবিবার দিন একটু কাজের চাপ খুব বেড়ে যায়, কারণ সোমবারে আমার মার্কেটটা বন্ধ থাকে। ওই জন্য সকাল সকাল আইরিনকে খাইয়ে টাইয়ে আমি রেডি হয়ে নিচ্ছিলাম বাইরে বেরোবো বলে। এদিকে ওর বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তো ওর বাপি খাচ্ছিল, আর আইরিনকেও একটুখানি মুখে মাছ মাছ দিচ্ছিল। ও মাছটা খাচ্ছিল। আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমার রেডি হতে একটু সময় লাগে, ওর ঝটপট রেডি হয়ে যাবে। তো রেডি হয়ে আমরা মায়ের কাছে আইরিনকে রেখে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে সবার ফার্স্টে আমরা গিয়েছিলাম পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে তেল শেষ হয়ে গেছিলো। তো পেট্রোল পাম্প থেকে তেলটা ভরে আমরা বেরিয়ে গেছিলাম। আর আজকে যেহেতু ঝড় হওয়ার কথা, সকাল থেকে এত হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার, আর পুরো রাস্তা ফাঁকা ছিল। এটা হচ্ছে আমাদের প্রমাণিকের পাশ দিয়ে যে হাই রোডটা হয়েছে ওটা, কারণ আমরা একটু আস্তলা যাচ্ছিলাম। পুরো রোডটা ফাঁকা ছিল, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ধুলোবালি পুরো চোখে ভর্তি হয়ে যাচ্ছিল। তা একটা দোকানে দাঁড়িয়ে ও একটু চা খাচ্ছিল, আর আমি ফোনটা নিয়ে হালকা পাতলা এডিট করছিলাম, কারণ বাড়িতে গেলে আর সময় হয় না, একটু চাপ হয়ে যায় এডিট করতে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু কুপার্সের দিকে এসেছিলাম। কুপার্সের দিকে এসে দেখি একটা জায়গায় তালশাঁস কাটছে, যেহেতু মা তালশাঁস খেতে প্রচণ্ড ভালোবাসে। তো ওখান থেকে তালশাঁস নিচ্ছিলাম। তালশাঁসগুলো খুব সুন্দর ছিল, তো আমি একটুখানি নিয়ে না খুলে মানে একটা খেয়ে দেখছিলাম যে ভিতরে রস আছে কিনা। রস থাকলে খেতে খুবই ভালো লাগে। তো আমি আবার ওকে বলছিলাম যে খেতে খুব ভালো, ভিতরে পুরো তালশাঁসের রসটাও ছিল। আর এটা হচ্ছে কুপারসের একটা মন্দির, চারি সাইডটা এত ফাঁকা ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওইদিকে গেট অন কাজে ওখানে একটা দাদার সঙ্গে কথা বলছিল, আর আমি একটুখানি সাইডটা ঘুরে ঘুরে দেখছিলাম। ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমাদের রানাঘাটে পৌরসভার সামনের এখানটাতে না একটা লস্যির দোকান আছে, এত ভালো লস্যি বানায়। বিকালে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে, আর ওয়েদারটাও খুবই সুন্দর। এই যে আজকে রাতে নাকি ঝড় হওয়ার কথা, যার জন্যে ঝড় হোক আর না হোক মানুষ একটু শান্তি করে ঘুমাতে পারবে এই গরমে। তো সবাইকেই বলছি যে আমার পাশে থেকো, এইভাবে ভিডিও করে যাব। একটু লাইক কমেন্ট করো, ঠিক আছে? আর আজকের ভিডিওটা এখানেই স্টপ করে দেব। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ছাদের বসে আছি আমি একা একা, কি ভালো লাগছে, ওয়েদারটা অসম্ভব সুন্দর। আমি তো আগেও বলেছি যে আমার বৃষ্টির থেকে বৃষ্টি আসার আগের মুহূর্তটা বেশি ভালো লাগে, তো এনজয় করি। তো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে কালকে আর একটা ব্লগ নিয়ে। বাই বাই।